আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের পুরো আয়োজনে সাথে আছি আমি শাহেদ, সিইও ফ্রিডম বাংলা 24x7। কলকাতা বন্দরের নাব্যতা বৃদ্ধির অজুহাতে ভারত 1956 সালে ফারাক্কার প্রকল্প হাতে নেয়। 1961 সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়, শেষ হয় 1975 সালে। সেই সময় নতজানু আওয়ামী লীগ সরকার কিছু না বললেও প্রতিবাদ করেন মজলুম জননেতা মাওলানা ভাসানী। 1971 সালে স্বাধীনতার পর বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে আলোচনা শুরু করে। 1972 সালে গঠিত হয় যৌথ নদী কমিশন। 1975 সালে ভারত বাংলাদেশকে জানায় যে ফারাক্কার বাঁধের ফিডার ক্যানেল পরীক্ষা করা তাদের প্রয়োজন। সে মোতাবেক 1975 সালে 21 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত 10 দিনে ফারাক্কা থেকে 310 থেকে 450 কিউবি মিটার বা সেকেন্ড গঙ্গার প্রবাহ প্রত্যাহার করার ব্যাপারে বাংলাদেশের অনুমতি প্রার্থনা করে ভারত। বাংলাদেশেতে সম্মতি প্রকাশ করে। এরপর ভারত বাঁধ চালু করে দেয় এবং নির্ধারিত সময়ের পরেও একতরফাভাবে গঙ্গার গতি পরিবর্তন করতে থাকে, যা 1976 সাল থেকে পুরো শুষ্ক মৌসুম পর্যন্ত অব্যাহত থাকে। 1976 সালে 26 নভেম্বর জাতীয় সংঘ সাধারণ অধিবেশনে বাংলাদেশ নালিশ করে। তারপর ভারতকে সমস্যা সমাধান করার তাগিদ দেওয়া হয়। পরে 1977 সালে গঙ্গার পানি বন্টন নিয়ে একটি চুক্তি হলে বাংলাদেশ পানি ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত থেকে যায়। 1996 সালে 30 বছরের একটি চুক্তি হলেও ভারত কখনোই বাংলাদেশকে তার পানি ন্যায্য হিস্সা দেয়নি। তাই এবার সময় এসেছে চীনকে সাথে নিয়ে বাংলাদেশ এবার বুঝে নিবে তার প্রাপ্য। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশ ভালো থাকলে ভালো থাকবো আমরা বাঙালি জাতি।